এই নতুন স্টাইলের বেবি ফ্রকটা এখন সবাই পছন্দ করছে। আজ দেখাচ্ছি কিভাবে খুব সহজে কাটিং আর সেলাই করে এই সুন্দর ডিজাইনটা বানানো যায়। শেষ পর্যন্ত দেখুন, কারণ ফ্রকের ফিনিশিংটা দেখলে আপনারও বানাতে ইচ্ছা করবে। আমরা কাপড় নিয়েছি দুইটি কালার। প্রিন্টের কাপড়টা 4 ভাঁজে ভাঁজ দিয়ে আমরা 5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দাগটাকে স্কেল দিয়ে টেনে নিচ্ছি। এবারে একটি পার্ট আমরা কাটিং করে নিচ্ছি। এই পার্টটাকে বসিয়ে দিয়ে আমরা আরো একটি পার্ট কাটিং করে নিচ্ছি। দেখুন, এই দুটি পার্টকে বসিয়ে দিয়ে আমরা আরো একটি, মোট ৩টি পার্ট কাটিং করে নিচ্ছি। এবারে এখান থেকে আমরা আরো একটি পার্ট এখান থেকে কাটিং করে নিচ্ছি। ৪টি পার্ট আমরা কাটিং করে নিলাম। এবার এক কালার থেকেও আমরা ৫ ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিচ্ছি। দাগটাকে টেনে একটি পার্ট কাটিং করে নিচ্ছি। এই পার্টটাকে বসিয়ে দিয়ে আমরা আরো একটি পার্ট কাটিং করে নিচ্ছি। এই দুটি পার্টকে বসিয়ে দিয়ে আমরা আরো একটি পার্ট এখান থেকে কেটে নিব। তাহলে আমরা প্রিন্টের কাপড় নিলাম ৪টি পরল এবং এক কালার থেকে নিলাম ৩টি পরল। এবারে এই কাপড়গুলোকে আমরা জোড়া দিয়ে লম্বা করে নিব। অবশ্যই আপনারাও এখানে আমার দেখানো মতো করে এভাবেই তৈরি করবেন সুন্দর এই ড্রেসগুলো। এবার আমরা এই প্রিন্টের কাপড়টাকেও জোড়া দিয়ে লম্বা করে নিব। দেখুন, আমরা ৩টা পার্ট জয়েন্ট দিয়ে নিলাম। এবারে ৪টা পার্ট এখান থেকে জয়েন্ট দিয়ে নিচ্ছি। আমি কোথায় কয়টা পার্ট নিচ্ছি আপনি সঠিকভাবে দেখলে তবেই কিন্তু আপনি এই ড্রেসটি তৈরি করতে পারবেন। এই ড্রেসগুলো বর্তমান এতটাই ভাইরাল, যা আপনি সম্পূর্ণ না দেখলে বুঝতেই পারবেন না এত সুন্দর একটি ড্রেস তৈরি করা যায় এই প্রিন্টের কাপড় এবং এক কালার কাপড় দিয়ে। এবারে আমরা প্রিন্টের কাপড়টাকে একটি মাথায় চিকন করে হ্যাম করে নিচ্ছি। আপনিও ওনার কাচার মতো করে একটি সাইডে চিকন করে সেলাই দিয়ে নিবেন। যতটা সম্ভব চিকন করে এই সেলাইটি দেওয়ার মাধ্যমে সুন্দর এই ডিজাইন পোশাকটি তৈরি করা সম্ভব। তাই বলবো, ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন। কেননা আজকের ভিডিওতে এমন কিছু বিষয় রয়েছে যা অন্য কেউ দেখাবে না আপনাদের এত সুন্দর করে এই পোশাকটি তৈরি করা। আপনার বাসায় যদি বেবি থাকে তাহলে আপনাকে পোশাক তাকে দিতেই হবে। তাই বলবো, আপনি মনোযোগ সহকারে এই ড্রেসগুলো দেখুন। এই ড্রেসের কাটিং সেলাই আপনি একবার দেখলে, মনোযোগ সহকারে দেখলে আপনিও তৈরি করে দিতে পারবেন সুন্দর এই ড্রেসগুলো। দেখুন, আমরা দুটি পার্ট জোড়া দিয়ে নিচ্ছি। এভাবে আপনিও সুন্দর করে এক কালারের সঙ্গে এই কুচি দেওয়া পার্টটাকে জোড়া দিয়ে দিবেন। আমি কোন সময় কয়টি করে লেয়ার নিচ্ছি, কয়টি করে পার্ট নিচ্ছি এবং তা জোড়া দিয়ে কুচি দিচ্ছি আপনি মনোযোগ সহকারে দেখবেন। কেননা এই ড্রেসটি আপনি তৈরি করে দিতে পারলে আপনার বেবি আপনার প্রতি যেমন হবে খুশি, পাশাপাশি এই ড্রেসগুলো ছোট্ট বাচ্চারা পরতে অনেক আরাম বোধ করে। কেননা ছোট্ট বেবিদের জন্য পোশাক তৈরির ক্ষেত্রে ২টি বিষয় খেয়াল রাখতে হয়। একটি হলো আরামদায়ক একটি ড্রেস, আর দ্বিতীয়ত সুন্দর একটি ফিটিং। দেখুন, এবারে আমরা এই মাথায় কুচি দিয়ে নিচ্ছি। অবশ্যই আপনিও এখানে এই মাথায় চিকন চিকন কুচিগুলো মিডিয়াম মাপে, মানে বেশি একটা ঘনও না বেশি পাতলাও না, এভাবে সেলাই দিয়ে নিবেন। এখান থেকে আবারও ৫ ইঞ্চিতে দাগ দিয়ে একটি পার্ট কেটে নেব আমরা। এই পার্টটাকে বসিয়ে দিয়ে আমরা আরো একটি পার্ট কাটিং করে নিব। এই দুটি পার্টকে বসিয়ে দিয়ে আমরা আরো একটি পার্ট এখান থেকে নিয়ে নেব। মোট ৩টি পার্ট নিয়ে নিলাম এবারে। দেখুন, এই ৩টি পার্টকেও আমরা সুন্দর করে জোড়া দিয়ে নেব। অবশ্যই আপনারা এখানে উল্টা সিধা দেখে এই কাপড়গুলোকে জোড়া দিয়ে লম্বা করে নিবেন। এই ড্রেসগুলো এতটাই ভাইরাল, এতটা ট্রেন্ডিং এ বর্তমান চলছে যে আমি এত পরিমাণে এই কাজের অর্ডার পেয়েছি যে আপনাদের বলে বোঝাতে পারবো না। এতটা চাপ নিয়ে আমাকে এই কাজগুলো করে দিতে হচ্ছে। আমরা রাত-দিন পরিশ্রম করে যাচ্ছি, এই ড্রেসগুলো তৈরি করে দিচ্ছি। Facebook, YouTube থেকে আমাদের প্রচুর পরিমাণ অর্ডার আসছে। অবশ্যই আপনি এই ড্রেসগুলো আপনার বেবিকে তৈরি করে দিতে পারেন। আমাদের পেজ থেকে সুন্দরভাবে কাটিং ও সেলাই দেখার মাধ্যমে নিশ্চিত হয়ে আমাদের সঙ্গে কথা বলুন এবং আপনার বেবিকে সুন্দর এই ড্রেসগুলো তৈরি করে দিন। আপনি চাইলে নিজেও এই ভিডিওটি দেখার মাধ্যমে এই ড্রেসগুলো তৈরি করতে পারবেন। আপনি যদি আমার এই ভিডিওগুলো YouTube চ্যানেল থেকে দেখে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছাতে পারে। আমরা এবারে ৮ ইঞ্চি করে ২টি পার্ট নিয়ে নিব। প্রথমে একটি পার্ট নিয়ে নিলাম। এই পার্টটাকে বসিয়ে দিয়ে আমরা আরো একটি পার্ট, মোট ২টি পার্ট নিয়ে নিলাম। দেখুন, আজকে আমরা এই ড্রেসটি তৈরি করছি একটি ৩ বছর বেবির জন্য। তাই আমাদের এই জামাটার ঝুল হবে ২৪ ইঞ্চি সামথিং, অর্থাৎ ২৫ ইঞ্চি পর্যন্ত আমাদের এই ঝুলটা রাখা যাবে। আমরা এই ড্রেসটি তৈরি করছি। একটি কালার কাপড় নিয়েছি, অর্থাৎ প্রিন্টের কালার কাপড় নিয়েছি আমরা ১ গজ ১৪ গিরা পরিমাণ এবং এক কালার কাপড় নিয়েছি আমরা ১ গজ ৮ গিরা পরিমাণ। টোটাল এই কাপড়টি দিয়ে ৩ বছর একটি বেবির জন্য আমরা এই ড্রেসটি তৈরি করছি। অবশ্যই আপনি আমাকে একটি কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আপনি কত বছর বেবির জন্য এই ড্রেসটি তৈরি করছেন। আপনি যদি আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আর একটি শেয়ারের মাধ্যমে এই ভিডিওটি রেখে দিতে পারেন আপনার পেজ অথবা প্রোফাইলে, যাতে করে
পরবর্তীতে এই ভিডিওটি দেখার মাধ্যমে আপনি এই পোশাকটি তৈরি করতে পারেন। এবং আপনাকে একটি শেয়ারের কথা বলব, এর জন্য যে একটি শেয়ারের মাধ্যমে এই ভিডিওটি অন্যকে দেখার এবং কাজটি শেখার সুযোগ করে দিবেন। দেখুন, আজকের এই ড্রেসটা আপনি যদি বাজার থেকে কিনতে যান, আপনাকে বেশ কিছু টাকা গুনতে হবে। তারপরও সঠিক ফিটিং আপনি পাবেন কিনা এখানে সন্দেহ আছে। আর ছোট, ছোট বাচ্চাদের ড্রেসগুলো দর্জিরা তৈরি করতে চায় না। তাই আপনি মনোযোগ সহকারে দেখুন। আমরা ৭.৫ ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। দাগটা টেনে এখান থেকে কান্দির জন্য ৪.৫ ইঞ্চিতে দাগ দিচ্ছি। দাগটাকে টেনে আর্মহোলের জন্য আমরা ৪ ইঞ্চি ২ সুতাতে দাগ দিয়ে নিচ্ছি। এবারে বডির জন্য ৬ ইঞ্চি, কোমরের জন্য ৫.৫ ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি। এবং সেলাই মার্জিনের দাগ দিয়ে আমরা এই দাগটাকে টেনে ১ম একটি পার্ট কাটিং করে নিচ্ছি। এবার আর্মহোলের সাইড দিয়ে আমরা সাইড দিয়ে কাটিং করে নিচ্ছি। দেখুন, এখানে একটু চিহ্ন করে নিচ্ছি। এবারে গলার জন্য ২ ইঞ্চি দূরে একটি দাগ দিয়ে দিচ্ছি। নিচের দিকে ২ ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিচ্ছি। এটা পিছনের গলার জন্য এবং সামনের গলার জন্য ১ ইঞ্চি নিচ পর্যন্ত ডাউন দিয়ে আমরা এই জামার গলাটি কাটিং করব। আপনিও সুন্দর এই ড্রেসটি তৈরি করার জন্য যদি একটু বড়দের জন্য তৈরি করেন, তাহলে এখানে গলার হাইট এবং নিচের দিকে একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। দেখুন, আমরা এবারে এই পার্টটার সঙ্গে একটু কাপড় দিয়ে ডিজাইন করে দেব। প্রথমে আমরা টুকরা কাপড়টাকে সুন্দর করে ভাঁজ করে তারপরে এই কাপড়টার সঙ্গে আমরা ম্যাচিং কাপড় দেব। এজন্য মিডিলে দাগ দিয়ে নিলাম। এটি কাপড় ভাঁজ দিয়ে নিয়ে আমরা ২ টি সাইডে সুন্দর করে সেলাই দেব এবং নিচে পাঞ্জাবি প্লেটের মতো করে সেলাই দিয়ে আমরা উপরের দিকে সেলাইটা দিয়ে উঠব। এখানে একটি বিষয় আপনাকে মাথায় রাখতে হবে, আমরা যে এই ডিজাইনের কাপড়টি, এক কালার কাপড়টি এখানে মাঝখানে ডিজাইন করে দিচ্ছি। এই ডিজাইনটা যেন একদম মিডিলে থাকে এবং নিচে আমরা যে ফাঁকা রাখতেছি, ফাঁকাটা যেন সুন্দরভাবে দেখতে অনেকটা সুন্দর লাগে। আর এই জায়গাটা অবশ্যই না টেনে মনোযোগ সহকারে দেখবেন। পুরো ভিডিও জুড়েই এত সুন্দর করে, এত সহজ করে আজকের ভিডিওটি দেখিয়েছি, যা আপনি শুধুমাত্র ভিডিওটি দেখার মাধ্যমে এই ড্রেসটি তৈরি করতে পারবেন আপনার বেবি অথবা কাস্টমারের জন্য। আমরা সুন্দর করে নিচের দিকটা একটি সেলাই দিয়ে এই কাপড়টাকে আটকিয়ে দেব। দেখুন, এবারে আমরা সুন্দর করে এই গলার মাপ রেখে অবশিষ্ট কাপড়টাকে কাটিং করে দেব। এখানে অবশিষ্ট কাপড়টাকে কাটিং করে ফেলে দিয়ে আমরা এই বডিটাকে সুন্দর করে পরিপাটি করে নেব। বোতাম প্লেটটা আমরা সুন্দর করে সেলাই দিয়ে দিচ্ছি। দেখুন, আপনিও এখানে এই বোতাম প্লেটগুলো সুন্দর করে সেলাই দিয়ে দিবেন। কেননা এই জায়গাতে আপনাকে আমরা এখানে টিপ বোতাম লাগাবো। আপনি চাইলে এখানে চেন অথবা অন্য কিছুর সংযোজন করতে পারেন। এবারে আমরা কান্দির সেলাই দিয়ে দিচ্ছি। আপনিও এই জায়গায় সুন্দর করে কান্দির সেলাইটা দিয়ে দিবেন। দেখুন, আজকের ভিডিওটি কোথাও টানবেন না, তবেই কিন্তু সুন্দর এই ড্রেসটি তৈরি করতে পারবেন। আমরা এখানে ওরক কাপড় থেকে ২ টি পট্টি কাটিং করে নিচ্ছি। এই পট্টি আমরা সুন্দর করে জোড়া দিয়ে নেব। অবশ্যই আপনারা কোনাকানি করে এই জোড়াটি দিয়ে নিবেন এবং কোনাকুনি জোড়াটি দিয়ে আমরা সুন্দর করে ওরক পার্ট টেনে টেনে এখানে গলা মজকি পাইপিং দিব। গেঞ্জির মতো করে আমরা সুন্দর পাইপিং এখানে তৈরি করব এই ড্রেসটার সৌন্দর্য বৃদ্ধি করার জন্য। অবশ্যই এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আর একটি লাইক করতে ভুলবেন না এবং একটি কমেন্ট করতে ভুলবেন না। আপনার একটি লাইক, একটি কমেন্ট আমাদের কাছে অনেক মূল্যবান। তাই বলবো, আপনি একটি লাইক করবেন, একটি কমেন্ট করবেন আর ভিডিওটি একটি শেয়ারের মাধ্যমে এই কাজটি অন্যকে দেখার এবং এই কাজটি শেখার সুযোগ করে দিবেন। দেখুন, আমরা সুন্দর করে একদম টিপে টিপে হাতটি নরম করে আমরা এই জায়গাতে গলার পাইপিং সেলাই দিয়ে নিচ্ছি। অবশ্যই আপনিও সুন্দর এই ফিনিশিং এ গলার পাইপিং সেলাই দিয়ে নিবেন। আমরা একটি ফলস সেলাই দিয়ে সুন্দর করে আটকিয়ে দিলাম এই পিছনের পার্টের অংশটা। আমরা এখানে একটি টিপ বোতাম লাগাবো, তাই কিছুটা অংশ সেলাই দিয়ে আটকিয়ে দিচ্ছি। এবার আমরা হাতা কাটিং করব। একটি দাগ দিলাম, এখান থেকে ৭.৫ ইঞ্চি প্লাস ৮ ইঞ্চি হাতা রাখবো আমরা এখানে। আপনি চাইলে আপনার বেবির মাপ অনুসারে একটু কমিয়ে বাড়িয়ে নিবেন। আমরা ছোট ৩ বছর একটি বেবির জন্য এই ড্রেসটি তৈরি করছি। অবশ্যই আপনারা এখানে মাপগুলো সুন্দর মতো মার্ক করে তারপর এই হাতাটি কাটিং করবেন। আমরা ২ ইঞ্চি ডাউনে এই হাতাটি কাটিং করছি। আপনি বড়দের ক্ষেত্রে এই ডাউন আরেকটু বাড়িয়ে দিয়ে এই ড্রেসটি তৈরি করবেন। এবারে আমরা হাতার সৌন্দর্য বৃদ্ধির জন্য ৪ ইঞ্চিতে একটি দাগ দিয়ে ২টি পট্টি কাটিং করে নিচ্ছি। দেখুন, এভাবে আপনিও ২টি পার্ট কাটিং করে নিবেন। এবারে আমরা হাতা প্রথমে কামিজের হাতার মতো করে সেলাই দিয়ে নিচ্ছি। অবশ্যই আপনিও এই জায়গায় কামিজের হাতার মতো করে এই হাতাকে সেলাই দিয়ে নিবেন। এবারে আমরা হাতার মুখে একটি সেলাই দিয়ে নিচ্ছি। দেখুন, এবারে আমরা যে ২টি ডিজাইন কাপড় নিয়েছিলাম, ২টি কাপড় নিয়েছিলাম ডিজাইন করার জন্য। কাপড়ের সোজা মাথায় একটি সেলাই দিয়ে দিচ্ছি। অবশ্যই আপনি এখানে একটি সেলাই দিয়ে দিবেন। এবার এই ২টি কাপড় কিছুটা অংশ ফাঁকা রেখে এখানে আমরা কয়েকটি কুচি দিয়ে নেব। অবশ্যই আপনারাও এই কাপড় এই সুন্দর ডিজাইনটি তৈরি করে নিবেন। দেখুন, এবার মিডিল ঠিক রেখে আমরা হাতার সঙ্গে এই কাপড় ২টিকে সেলাই দিয়ে আটকিয়ে দেব।
অবশ্যই আপনি এখানে মিডল ঠিক রাখা খুব জরুরি। এখানে মিডল ঠিক রেখে ২ টি হাতার সঙ্গে এই কাপড়টি আটকিয়ে দিবেন। আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য সুন্দর, সুন্দর ডিজাইনের এই ড্রেসগুলো সেলাই ও কাটিং ভিডিও আপলোড করে থাকি। তাই বলব, আপনি যদি আমাদের পেজ এ নতুন হয়ে থাকেন, অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং একটি শেয়ারের মাধ্যমে ভিডিওটি অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আমরা সুন্দর করে হাতা জয়েন্ট দিয়ে দিচ্ছি এই হাফ বডির সঙ্গে। অবশ্যই আপনি এখানে সুন্দর এই হাতাগুলো জয়েন্ট দিয়ে দিবেন হাফ বডির সঙ্গে। ২ টি করে সেলাই দিতে ভুলবেন না। আমরা কিন্তু ভিডিওর লেন্থ বড় হবে জন্য একটি করে সেলাই দিয়ে আপনাদের দেখিয়েছি। অবশ্যই আপনারা এখানে ২ টি করে সেলাই দিয়ে দিবেন। আমরা ২ টি হাতা সেম ভাবে লাগিয়ে নিলাম ২ টি সেলাই দেওয়ার মাধ্যমে। এবারে আমরা সাইডের সেলাইটি দিয়ে নিব। এখানে অবশ্যই আমরা মাপ ধরে নেব, বডি এবং কোমরের মাপ। আমি কোমরের মাপ ধরে এখান থেকে সাইড দিয়ে সেলাই দিয়ে হাতার সাইড হয়ে বেরিয়ে যাব। এখানে আমরা হাতার মাপ দিতে ভুলব না। অবশ্যই আমরা হাতার সঠিক মেজারমেন্ট ঠিক রেখে এখানে ২ টি করে সেলাই দেব। দেখুন, আমাদের কুচি দেওয়া অংশটি আমরা হাফ বডির সঙ্গে দেখে নিচ্ছি এবং মিডল করে আমরা এখান থেকে কুচি দেওয়া অংশ সুন্দরভাবে লাগিয়ে দিচ্ছি। অবশ্যই আপনারা কুচি দেওয়া এই পার্টটাকে হালকা টেনে এই বডির সঙ্গে অ্যাডজাস্ট করে সেলাই দিয়ে দিবেন। আমরা কিন্তু এই জায়গাগুলোতেও ২ টি করে সেলাই দিব এবং আমরা সাইডের মাঝখানে আমরা একটু ফাঁকা রাখবো। বাকি সমস্ত জায়গায় আমরা সুন্দর করে কুচিগুলোকে অ্যাডজাস্ট করে সেলাই করে দিব। অবশ্যই এখানে আমরা সুন্দর করে একটি টপ সিন দিয়ে নেব। আপনারাও এখানে এই জায়গাটায় একটি টপ সিন দিয়ে দিবেন সুন্দর এই ডিজাইন পোশাকটি তৈরি করার ক্ষেত্রে। অবশ্যই এই জায়গাতে হালকা করে টেনে উপরের দিকে রেখে আমরা বডি পার্টে টপ সিনটি দিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর একটি ফিটিং। এবার আমরা ২য় হাতায় মাপ দিয়ে নিচ্ছি এবং সেলাই দিয়ে নিব। আপনি ভিডিওটি এই পর্যন্ত দেখেছেন, আমি ধরেই নিয়েছি আপনি কাজটি শিখছেন। আপনাদের প্রতি থাকবে শুভকামনা। আমার জন্য সবাই দোয়া করবেন। আমি যেন নতুন, নতুন ভিডিওগুলো আগামীতে আপনাদের সামনে তুলে ধরতে পারি। সুন্দর, সুন্দর ট্রেন্ডিং ও ভাইরাল ড্রেসগুলো আপনাদের খুব সহজভাবে দেখাতে পারি ও কাজ শেখার সুযোগ করে দিতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।